আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ইলা আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের এ সুন্দর আয়োজন শুরু করছে। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য, দেশের জন্য আল্লাহ তাআলা উপকারী বর্ষা দান করেন, বৃষ্টি দান করেন এবং অপকারী সকল কিছু থেকে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ পাকের কাছে আজকে অনুষ্ঠানের শুরুতে আমরা এ কামনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। কোরবানির ঐতিহাসিক বিশ্লেষকদের বিশ্লেষণ মতে কোরবানির বর্তমান যে ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই শুরু হয়েছে, যেই নিয়মে আমরা কোরবানি করে থাকি। আল্লাহ রাব্বুল কারীম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বহু পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার তৌফিকে তিনি প্রত্যেকটা পরীক্ষায় 100% সফলতা অর্জন করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে অপর আয়াতে বলেছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে তিনি যারা ওয়াদা পূরণ করে, ধৈর্য ধারণ করে তাদেরকে পুরস্কার দেন, মহা পুরস্কার দিয়ে থাকেন, যেমনটি দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা ও ধৈর্য ধারণ নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর চমৎকার দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন, আপনারা শুনে থাকেন, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। যে জনাব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা যে আপনি শুনছিলেন, আমরা আলোচনা করছিলাম যে ওনার যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের জন্য অনেক দিক নির্দেশনা রয়েছে, অনেক উপদেশ রয়েছে। যেমন হযরত ইসমাঈল আলাইহিসসালামের কুরবানি, এবং এর আগে যদি আমরা দেখি ইসমাঈল আলাইহিসসালাম এবং ওনার আম্মাজানকে সেই মরুভূমিতে রেখে আসা, এবং এর আগে আরও গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদে আগুনে নিক্ষেপ করা, এইভাবে বড় বড় ইতিহাস রয়েছে। একবারে শুরু থেকেই কিন্তু তিনি পরীক্ষার সম্মুখীন, প্রত্যেকটার মধ্যে তিনি সফলতা অর্জন করেছেন। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার একটি বিষয়, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম একটা ইতিহাস। কেমন ইতিহাস? সমস্ত জাতিসত্তাগুলো যারা এই পৃথিবীতে এখন নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেক জাতিসত্তার মূল অভিভাবক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আপনি যদি ইহুদি ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, আজকে পৃথিবীতে যারা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত, এরা সকলেই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। এই জন্য আল্লাহ তাআলা এই নেতৃত্ব যে তাকে দিয়েছেন, এই নেতৃত্ব তিনি পেয়েছেন এবং সেটা আবার তিনি তার উত্তরাধিকারীদের জন্য স্বীকৃতি আদায় করে আল্লাহর কাছ থেকে নিয়েছেন। এবং সেই কথাটি আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, যেটি আপনি একটু আগে আলোচনা করলেন, যে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, এবং প্রত্যেকটা বিষয়ে তিনি শতভাগ সফলতা লাভ করেছেন। এই লাভ করার কারণে আল্লাহ তাআলা তাকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির নেতা হিসাবে তোমাকে বরণ করে নিলাম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুধু তার নিজের মধ্যেই নেতৃত্বের এই বিষয়টি ধরে রাখেননি, তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, শুধু আমাকে কেন, আমার যে বংশধর আসবে তাদেরকেও আপনি এই নেতৃত্বের গুণে গুণান্বিত করবেন। তখন আল্লাহ উত্তর দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যে জালেমরা আমার এই প্রতিশ্রুতি পর্যন্ত পৌঁছতে পারবে না। তার মানে আল্লাহ তাআলা এই নেতৃত্বের আসনে তার সন্তানদেরকেই বসাবেন, আর অন্য কাউকে বসাবেন না, সেই স্বীকৃতি তার এই কোরআনে হাকিমে দিয়েছেন। এই জন্য আমরা তার ইতিহাসের যে এতগুলো পরীক্ষা, সবগুলো পরীক্ষা হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলো সেগুলো যদি আমরা আলোচনা করি, সেই আলোচনার মধ্যে একটা হলো তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে, সেখানকার কিছু ঘটনা আমি বলি। এরপরে পরবর্তীতে যখন তিনি হিজাজে আসলেন বা ওই কেনানে আসলেন, তখনকার কিছু ঘটনা আছে। তো আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্টবেলা থেকেই একত্ববাদের মূর্ত প্রতীক ছিলেন। তিনি তারকা দেখে বলেছেন এটা খোদা,
আবার অস্তমিত হওয়ার পর আবার চাঁদ উঠলো, বললেন এটা খোদা। এটাও যখন অস্তমিত হলো তখন বললেন না, যারা এগুলো অস্তমিত হয় তারা তো আমার প্রভু হতে পারে না। তারপর যখন আবার সূর্য উদিত হলো তখন বললেন এটা আমার রব এবং এটা অনেক বড়। এটাও যখন অস্তমিত হলো তখন তিনি বললেন ইন্নি বারি মিম্মা তুশরিকুন। তো এমনিভাবে তিনি কিন্তু একদম ছোট্টবেলা থেকেই শিরক থেকে মুক্ত ছিলেন। এটা আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন যে তার এই কথাগুলো কোরআন হাকিমে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এখন আসুন, তিনি ছোট্টবেলা যখন আজরের ঘরে যখন তিনি প্রতিপালিত, তখন তার বাবা দেখলেন যে মূর্তি নিজে তৈরি করেন আর তার কৌমের লোকেরা সেগুলো নিয়ে বিক্রি করেন এবং সেগুলো তারা ওদের কাছে বিক্রি করেন এবং ওগুলোকে তারা খুব সম্মানের সাথে তারা পূজা করেন। এটা দেখে তিনি তার বাবাকেই প্রশ্ন করে বললেন, বাবা তোমার হাতের তৈরি এই দেবতা কেমন করে সম্মানীয় হয়? তুমি তো কয়েকদিন পরে আবার এটাকে খুলে আবার সেই কাঠকে কাঠ বানাবা, আর সেটাকে এভাবে তুমি শ্রদ্ধার সাথে কিভাবে তুমি বরণ করছো? বাবা দেখলেন যে এই বিষয় যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু তার ব্যবসা একেবারে লাঠে উঠে যাবে। বাবা চাইলেন তাকে দমন করতে, কিন্তু কোনোভাবেই তিনি দমার পাত্র নয়। তারপর তিনি এই কথাগুলো তার বন্ধুবান্ধবদের সাথে বললেন এবং বন্ধুবান্ধবের সাথে বলার পরও যখন দেখলেন যে কোনো কাজ হচ্ছে না, তখন মানুষের গাফলত তথা এই যে অজ্ঞতা, এই অজ্ঞতাকে তিনি বিদ্রোহিত করার জন্য এমন একটা অভিনব কায়দা করলেন যে ওদের মূর্তির যে পূজার যে জায়গাটি সেখানে ঢুকে তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন এবং কুঠারটি তিনি বড়টার ঘাড়ে দিয়ে দিলেন। এই বিষয় যখন তারা এসে দেখলো তখন তারা ভাবলো যে এই কাজটা ইব্রাহিম করেছে, কারণ ইব্রাহিম তো আমাদের কাছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তাহলে সে ছাড়া এই কাজ কেউ করে নাই। যখন তাকে ডাকা হলো, ডাকিয়ে জিজ্ঞেস করলো আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন। কি চমৎকার কথা! তখন তারা হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিল, আমাদের এই দেবতাদের সাথে এই আচরণ কি তুমি করেছো? তার মানে যে ভেঙ্গে চুরমার করে দিয়েছো? তখন তিনি তাদেরকে বলেছিলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এটা তো তোমাদের বড়টা করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, প্রশ্ন করে দেখো না যদি সে বলতে পারে। তিনি চেয়েছিলেন শুধু এতটুকু যে তার নিজের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারে না, অন্যকে তার অনিষ্ট থেকে বাঁচাতে পারে না, সে কেমন করে দেবতা হয়, কেমন করে সে পূজনীয় হয়? এটা তো হতে পারে না। এই গাফলতটা তিনি জাগ্রত করতে পারলেন না, বরং কী করা হলো, সিদ্ধান্ত হলো তাকে আগুনে পুড়িয়ে মারা হবে এবং 1 মাস ক্রমাগত আগুন প্রজ্বলিত করার পর সেখানে তাকে মারবে বা নিক্ষেপ করবে। ঠিক এই মুহূর্তে তিনি আরেকটা পরীক্ষার শিকার হলেন। সেখানে এই মৃত্যুর মুখোমুখি যখন দাঁড়ানো, হযরত জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আসলেন। মিকাইল বললেন, হে নবী ইব্রাহিম, আপনি জানেন কিছুক্ষণ পর আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, তবে আমার ক্ষমতা তো জানেন, গোটা পৃথিবীর সমস্ত পানির নিয়ন্ত্রক আমি, বৃষ্টি নিয়ন্ত্রক আমি, আপনি আমার কাছে সাহায্য চান না? আমি সব পানি দিয়ে সব ভরে দেব, ওদের 1 মাসের সব কিছু শেষ করে দেব। হযরত জিবরাইল বললেন, হে নবী, আপনি তো জানেন আপনার কী অবস্থা হবে, আর আমার ক্ষমতা সম্পর্কে জানেন, আমি আমার পাখাগুলো একটা বাড়ি দিলে পুরো পৃথিবীটা হয়ে যায়, তাহলে আমি তো এখন নমরুদ সহ সবাইকে আমি উঠিয়ে দিতে পারি, আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম বললেন যে আমার যে পরিণতি ঘটতে যাচ্ছে এটা কি আমার রব জানে? বলে হ্যাঁ, তিনি তো জানেন। আমার রব যদি জানে তাহলে আমার রবই তো আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবং তিনি তার অভিভাবক এবং তার সাহায্যকারী হিসাবে আল্লাহকেই বরণ করে নিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। তখন আল্লাহ তাআলা এই আগুনের দহন ক্ষমতা কমিয়ে দিলেন। তো এইভাবেই তো আল্লাহ তাআলা অনেকভাবে তিনি পরীক্ষার শিকার হয়েছেন এবং পরীক্ষার মধ্যে 100% তিনি সফলতা অর্জন করেছেন। দর্শক মণ্ডলী, খুব মনোযোগের সাথে কথাগুলো আপনারা শুনছিলেন, আমি নিজেও শুনছিলাম যে আল্লাহ রাব্বুল কারীম কাউকে পছন্দ করলে বিভিন্নভাবে তিনি পরীক্ষা করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা যা জানতে পেরেছি যে কোনো নেয়ামা নিজের জন্য যদি আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বরাদ্দ করে থাকেন, তো আল্লাহ রাব্বুল কারীম তো আমার জন্য বরাদ্দ করেছেন, আমার কাজ কি আমি অন্যদেরকে শামিল করব সেই নেয়ামার মধ্যে, সেই আল্লাহ পাকের মহা পুরস্কার আমি অন্যদের মধ্যে শামিল করব। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি। তিনি বলেছেন মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে ইমাম বানাবেন, আমাকে সারা বিশ্বের নেতা বানাবেন, তবে আমি যখন থাকবো না আমার পরিবারের মধ্যেও যেন নেতা থাকে, ইমাম থাকে, আপনি সে ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া করেছেন এবং ওনার বংশধরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার মধ্যে অন্যদেরকে শামিল করা, এখান থেকে আমরা এই বিষয়টি শিখতে পেরেছি। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ, ধৈর্যের পাহাড় তিনি বনে গিয়েছিলেন। দেখুন, আগুন
সামনে, সেখানে এই মুহূর্তে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পাঠিয়েছেন জিবরাইল এবং মিকাইল আলাইহিমুসসালামদেরকে যে আমার খলিলকে একটু পরীক্ষা করে দেখো, যে আগুনে ঝাঁপ দিবে, তোমরা বলো যে তাকে রক্ষার কোনো ব্যবস্থা তোমরা করে দিতে পারো কিনা। উনি বলেছেন না, রক্ষা করেনওয়ালা একমাত্র রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, সে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছে, এমন ঠান্ডা যে ঠান্ডা ওনার কষ্ট না হয়। কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বারদানের পরে সালামের উল্লেখ করে এটাই বুঝিয়েছেন যে এই ঠান্ডাটা এমন হবে যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়, শীতাতপ নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাহে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এমনই পুরস্কার দিয়ে থাকেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসাইল নিয়ে, কোরবানির সাথে সম্পৃক্ত যে কোনো মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার নাম মাহবুব আলম, আমি ঢাকা থেকে বলতেছি। জি বলুন। আমি দুইটা বিষয় একটু জানতে চাই হুজুর। একটা হলো এই আমরা মুসলমান যারা মৃত্যু হয়, মুসলমান যাদেরকে কবর দেওয়া হয়, মৃত্যুর পরে ওই কবর পাশে কি দুনিয়াতে কে কি করতেছে হইতেছে ওটা কি দেখে? আমরা যেমন দেখি না কবরে কি হইতেছে, ওই মৃত্যুতে কি কবরে বসে দুনিয়াতে কি হইতেছে, আত্মীয় স্বজন কে কি করতেছে দেখে। আর একটা জানতে চাই যে আমি একটা ইসলামিক বইয়ের মধ্যে দেখতে পাইছি যে ওখানে লেখা আছে যে কোনো বান্দা যদি শুক্রবার দিন সূরা কদর 1000 বার পড়ে, তাহলে সে মৃত্যুর আগে হলে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে। এটা কি সঠিক? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, সেমায়ে মাউতা, মৃত ব্যক্তি জগৎবাসীকে বা তাদের কথাকে শুনতে পায় কিনা, দেখতে পায় কিনা। আসলে মানুষের তো রুহের কোনো মৃত্যু নেই, মানুষের মৃত্যু আছে, মানুষ ট্রান্সফার হয়, এই জন্য আমরা ইন্তেকাল বলি। ইন্তেকাল শব্দের অর্থ এক জায়গাতে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। দুনিয়ার জগতে ছিলেন, এখন তিনি রুহের জগতে গেছেন। এখন এই রুহের জগতে তিনি দুটো অবস্থাটা হতে পারে, যদি ভালো হয় তাহলে এল্ডিন, আর যদি মন্দ হয় নসিব তাহলে সিজ্জিন। তবে রুহের পদচারণা থাকে, রুহ এগুলো দেখতে পায়, যদিও মানুষ দেখতে পায় না। বুখারী শরীফের মধ্যে, অর্থাৎ বুখারী শরীফ তো 2 খণ্ডে আমরা পড়েছি, এখন তো বাংলাতে অনেকগুলো খণ্ড হয়েছে। তো সাধারণত বুখারী শরীফের আরবি যে খণ্ড, 2য় খণ্ডের মধ্যেই সেমায়ে মাউতা, বাবু সেমাইল মাউতা নামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় সেখানে এনেছেন। তো সেখানে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। সে উল্লেখের মধ্যে যতটুকু সারাংশ তা হলো যে মৃত্যু যারা কবরে চলে গেছেন, যেটা আপনি যেমনটি বলেছেন রূহ, তো দুনিয়ার মানুষের চলাচল, পদচারণা, কর্ম, এগুলো সব আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছান, তারা টের পান, তারা বুঝতে পারেন। যেমন এক কিতাবের মধ্যে আছে যে একটি কবরস্থান, সেখানে গিয়ে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। তো তেলাওয়াত করার কারণে এই সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা ওই দিন এই কবর আযাবগুলোকে আল্লাহ তাআলা কমায় দেন, হালকা করে দেন, একবারে সহজ করে দেন। তাহলে বোঝা গেল যে তারা শুনতে পান। এবং সেখান থেকেও যিনি তেলাওয়াত করেছেন উনি যত কবরস্থানে যত লোকগুলো আছে তাদের রুহানি একটা বারাকা কিন্তু তেলাওয়াতকারী তিনি কিন্তু পেয়ে থাকেন। তাহলে মোটামুটি আদান প্রদানের কিন্তু সিস্টেম আছে আল্লাহ তাআলা পৌঁছান। যার কারণে আমরা বলি যে ইসালে সওয়াব, রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি আমাদের ইয়াগুলো ইবাদতগুলো পৌঁছে দাও। সেক্ষেত্রে প্রমাণিত সহিহ বুখারীর মধ্যে এই সম্পর্কে আছে যে তারা শুনতে পায়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে শুক্রবারে একটা আমলের কথা আপনি বলেছেন, সম্ভবত এরকম অনেক আমল আছে। এগুলো মুহাক্কিক বা উলামায়ে কেরাম বা উলামা মুতাকাদ্দিম ও তাখিরিন যারা ছিলেন, যারা সালফে সালেহিন ছিলেন, তারা এই সমস্ত বিষয়গুলো নিজেরা ইস্তেমবাদ করেছেন। কিছু আছে হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়া ছিল সেখান থেকে তারা ইস্তেমবাদ করেছেন। কিছু আছে তারা নিজেরা আকল দ্বারা তারা এগুলো ইস্তেমবাদ করেছেন যে এই সমস্ত আমলগুলো করলে কবর আযাব হতে পারে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখা যেতে পারে। হ্যাঁ, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ইচ্ছা পোষণ করে বেশি বেশি দরুদ পড়েন এবং যদি সেটা গ্রহণীয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা আপনি স্বপ্নে দেখবেন, অবশ্যই আপনি দেখবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে দেখাবেন। আপনি যে আমলের কথা বলেছেন করেছেন, করতে থাকুন। বিশেষ করে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শুক্রবারে দুরূদ শরীফের আমল বেশি করে করতেন, কারণ ওনারা ভয়ে থাকতেন
যে যেহেতু দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে শুক্রবারে, তো যে কোনো শুক্রবারেই আসলেই ওনারা মনে করতেন যে হতে পারে এই শুক্রবারও তো কিয়ামত হতে পারে। এই জন্য দরুদ শরীফ বেশি করে পড়তেন। আপনি দরুদ পড়ুন এবং আশা করুন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আপনার মনের আশাকেও পূরণ করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ধন্যবাদ, আপনি কানেকশন পাচ্ছেন না। আমরা পরবর্তী দর্শকে যিনি লাইনে আছেন আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন হলো, আমার প্রতিদিন কোনো না কোনো এক ওয়াক্ত নামাজ কাজা হয়, নামাজ মিস যায়। এই নামাজটা অন্যদিন কাজা করলে কোনো সমস্যা হবে কিনা, কিভাবে পড়তে পারবো? আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তবে যে কাজটি নিয়ে আপনি প্রশ্ন করেছেন এটা হওয়া উচিত নয়। আমরা বিস্তারিত শুনবো শেখ আপনার কাছে। নামাজ কাজা হয় প্রতিদিন কোনো না কোনো অক্ত না ছুটে যায়। আল্লাহ আকবার। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ দিয়েছেন যে আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে ছুটে যায়, পরবর্তী ওয়াক্তের পূর্বেই সেটা আদায় করতে হয়। যদি কোনোভাবে আদায় না করেন তাহলে কিন্তু দুটার কানেকশন হলো না, কানেকশন সেতুবন্ধন। আপনি জোহর বাদ দিয়েছেন, ফজর পড়েছেন, কিন্তু আসর পড়লেন জোহর বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনার নামাজের যে ধারাবাহিকতা এটা রক্ষা হলো না। এই জন্য আপনাকে আগেই জোহরের আসরের আগেই জোহরের কাজাটা করে নিতে হবে। এটা হলো ভ্যালিড কোনো কারণে, আমি বলছি ভ্যালিড কোনো কারণে। যদি কোনো কারণ ছাড়াই যদি এই কাজা হয় তাহলে ইচ্ছাকৃত কাজা করলে নামাজ যদি অনেক বড় গুনাহ, এবং এত বড় গুনাহ যে কোনো কোনো ওলামায়ে কেরাম এমনও বলেছেন যে ইচ্ছাকৃত যদি কেউ নামাজ কাজা করে তাহলে তার ঈমানই চলে যায়, তাকে আবার তওবা করে আবার তাকে মুসলমান হয়ে তারপরে দ্বিতীয়বার তাকে নামাজ পড়তে হবে। তো আমরা যেন এই কাজটা না করি, অভ্যাসে পরিণত না করি। ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে এবং হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, যে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেয়া। এবং আপনি যেমনটি বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি নামাজকে ছেড়ে দেয় তাহলে তো অনেক বড় গুনাহ, আর যদি অস্বীকার করে তাহলে তো সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আপনার ইচ্ছা করে কখনো ইচ্ছাকৃতভাবে আপনার ইচ্ছা থাকবে না, শত ইচ্ছা থাকবে নামাজকে পড়ার জন্য, ইচ্ছা থাকবে না নামাজকে তরক করার জন্য। এরপরে কখনো যদি আপনি এমন হয়ে যায় যে নামাজ পড়তে পারছেন না, সময় কুলাচ্ছে না কোনোভাবেই না, তো সেক্ষেত্রে তো মুফতি সাহেব আমাদের শেখ আব্দুল কাদের সাহেব বড় চমৎকারভাবে বলে দিয়েছেন, আপনি এই নামাজটা যেটা আপনার জিম্মায় আছে এই নামাজটা আরেকটি নামাজ আসার আগে পড়ে নেবেন। এটা হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য। একদিনের নামাজ আরেকদিন পর্যন্ত বিলম্ব করাও তো ঠিক নয়। আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারেন যে আগামী দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, নামাজগুলোকে আপনি উঠাবেন? না, কারো কোনো সিওরিটি আমরা দিতে পারবো না। তো যেহেতু দিতে পারবো না, আমার দায়িত্বে রয়ে গিয়েছে আল্লাহ পাকের হক, আমি সেটাকে তাড়াতাড়ি আদায় করে নিব। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটা হলো যে হজ বিষয় আর কি, যে হজ, ওমরা হজ আর এই বড় হজ, কিন্তু ওমরা আর হজ কি সমানই না? ওমরা করলে বড় হজ করতেই হবে, মনে করেন আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা ওমরা করব। আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন আপনি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হলো যে এক মহিলা আমার কাছে বলেছে যে আমার কাছে বলে নাই যে কোন ধরনের পাপ করেছে, যে বলেছে যে আমি জীবনে খুব বড় ধরনের পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন কি আমি যদি তওবা করে মাফ চাই? অবশ্যই মাফ করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন হজ ওমরা সম্পর্কিত, তো উনি বলেছেন যে মানে ওমরা করলে হজ করা জরুরি কিনা। জি,
আসলে আল্লাহ জাল্লা শাহরুহু হজ সম্পর্কে যেটা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই যে পথ অতিক্রমণের সামর্থ্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার জন্য হজ ফরজ। এবং এই অতিক্রমণের যেটা আজকে আমরা যদি মুদ্রা কথা বলি, কারো কাছে যদি তার খরচের অতিরিক্ত 7 লাখ টাকা থাকে, যে 7 লাখ টাকা দিয়ে তিনি হজে যাবেন আসবেন, ওই সময়কালে ওখানে তিনি তার ব্যয় বহন করবেন, এই সময়কালে তার বাড়িতে তার পরিবার পরিজনের লোকজন ব্যয় বহন করবেন, এতটুকু সামর্থ্য থাকলেই কিন্তু তাকে আল্লাহ তাআলা হজ ফরজ বলেছেন। এবং এই ব্যক্তিটি যদি অনাদায়ী থেকে যান এবং তা পরবর্তীতে আদায় করতে না পারেন, তাহলে এই ফরজ তরকের জন্য তাকে শাস্তি পেতে হবে। তো এই বিষয়টা হলো ফরজিয়তের বিষয়টা হলো ইস্তেতাআতের ব্যাপার। এখন আমাদের অনেকেই এখন আছে যারা এখন বর্তমান প্রেক্ষাপটে, তার মানে হজের হিসাবটা যখন অনেক বেশি হয়ে গেল, 2.5 লাখ টাকা থেকে হঠাৎ করে কিন্তু 5.5-6 লাখ 7 লাখ টাকা হয়ে গেল, এতে করে অনেকের, যেমন এই বছরও কিন্তু প্রায় অর্ধেক লোক হজে যেতে পারেন নাই, কারণ এই সামর্থ্য কমে গেছে। এখন অনেকেই চান যে তারা একটু আল্লাহর ঘরটা দেখবেন, দেখার জন্য এরাদা করেন, তারা যেতে পারেন, কিন্তু ওই ইচ্ছাটা করে ওখানে যাওয়ার কারণে তার উপর আরেকটা হজ কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায়, যে পরবর্তীতে যখনই তার সক্ষমতা হবে তখনই কিন্তু তাকে। চমৎকার আপনি বলছেন, রুয়াতে কাবা, কাবা শরীফকে যদি কোনো ব্যক্তি সরাসরি দেখে তার উপরে কিন্তু হজ জরুরি হয়ে পড়ে। আপনি যেমনটি বলেছেন যে আমাদের সামর্থ্য নেই, আমরা যদি ওমরায় যাই তো ওমরায় যাওয়ার কারণে কাবা শরীফকে সরাসরি দেখার কারণে হজ কিন্তু জরুরি হয়ে পড়ে, এই জন্য হজ করতে হবে। কারণ বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, দুটো উমরা আপনি করবেন, দুটো উমরার টাকা দিয়ে কিন্তু হজ হয়ে যায়। তো যে আল্লাহ তাআলা আপনাকে উমরা করার তৌফিক দিয়েছেন, তিনি আপনাকে হজ করারও তৌফিক দান করবেন। এজন্য উমরা করাটা সওয়াবের কাজ নিঃসন্দেহে। উমরা দুই ধরনের, কিছু কিছু উমরা আছে যা হজের সাথে সম্পৃক্ত, আর হজের মৌসুম ছাড়া অন্য সময় আমরা যে উমরা করি সেটা হলো সম্পূর্ণ শুধু নিরেট উমরা। তো সেই ক্ষেত্রে উমরা করলে উমরার সাথে সম্পৃক্ত না, অর্থাৎ উমরা করলে হজ ফরজ হয় না, বাইতুল্লাহকে সরাসরি দেখার কারণে ওনার উপর হজ কিন্তু ফরজ হয়ে যায়। আরেকটি প্রশ্ন করেছেন কেউ, ওনার কাছে জানতে চেয়েছেন, আপনি বুঝতে পেরেছেন বড় কোনো অপরাধ করে সেটা হলো, এটা তো আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহর কথাটা কি? আল্লাহ বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই যে আল্লাহর কমেন্টটা হলো, কেউ যদি অন্যায় করে বসে এবং সাথে তার স্মরণ হয়ে যায় এবং সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দেন। এটা আল্লাহর এই দরজা উন্মুক্ত, তবে তার ক্ষমা চাওয়াটা হতে হবে এরকম যে আমি এই পাপটা করেছি, জীবনে আর করব না, আমি এটা যে অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অনুভূতি নিয়ে যদি তিনি তওবা করেন এবং এভাবে যদি আল্লাহর কাছে ফিরে আসতে চান, আল্লাহ অবশ্যই তাকে ফিরিয়ে দিবেন। এবং আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, এভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ রাসূল বলেছেন যে তিনি এমন পাপ মুক্ত হবেন যারা জীবনে কোনো পাপই করেননি। সুবহানাল্লাহ, এইভাবেই তওবা করতে হবে। আশা করছি প্রশ্ন যিনি করেছেন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আমরা পরবর্তী দর্শক যিনি আছেন আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কতদিন আগে আমার মেয়ে হাজবেন্ড মারা গেছে, কিন্তু ওর বাবা মা জীবিত, এই জামাইয়ের বাবা মা জীবিত। বুঝছেন, এটার নাম কি মাটি নাচে ওখানে যে দাদার যে অংশ, এটা কি পাবে, মাটি পাবে না? এই জন্য আর কি প্রশ্ন করছি। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন কিছুটা। দিন যে কতদিন করতে হবে, যে শোক দিবস পালন করতে হবে। আপনাকে ধন্যবাদ। কথাগুলো বোঝা যাচ্ছে না, অস্পষ্ট হয়ে আসছে আমাদের কাছে কথাগুলো। সম্ভবত জানতে চেয়েছেন বাবার আগে সন্তান যদি মারা যায় তাহলে নাতিরা সম্পদ পাবে কিনা।
আসলে মিরাসের বিষয়টা আল্লাহ তাআলা অ্যাবসলিউটলি তার নিজের দখলে রেখেছেন। আমরা সূরা নিসার মধ্যে আমরা দেখেছি, সূরা নিসার 7 নম্বর আয়াত এবং 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে যে যারা মৃত্যুবরণ করবে সেখানে যদি তার সন্তান রেখে যায় তারাই কিন্তু মৃত ব্যক্তির সম্পদ পায়, অন্যরা পায় না। দ্যাট মিনস যদি ছেলে বাবার আগে মারা যায় তাহলে ছেলে কিন্তু উত্তরাধিকার পাবেন না, নিজেই মালিক হয়নি, সে নিজেই মালিক হন নাই, সুতরাং তার সন্তানটা কেমন করে হবে? এটা আল্লাহ তার নিজের জুরিডিকশনের মধ্যে একটা সুযোগ আছে দাদার জন্য ও যে কাজ করতে পারেন, যে বাচ্চাগুলো যেহেতু এতিম হয়ে গিয়েছে, এখন ওদের বাবা যেটা পাইতো এটা যদি ওনার পক্ষ থেকে উনি ওদের নামে লিখে দেন, এটা ওসিয়ত করতে পারেন, ওসিয়ত হেবা এবং ওসিয়ত দুটোই শুদ্ধ তিনি করতে দুটোই উনি করতে পারেন, হেবাও করতে পারেন, ওসিয়তও করতে পারেন। আল্লাহ রাব্বুল কারীম ওনাকে যেহেতু অধিকার দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, সম্পদ দিয়েছেন, উনি কাজটা করতে পারেন, এতে কিন্তু কোনো বাধা নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে প্রশ্ন করি। প্রশ্ন করুন। আমি আজকে আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি প্রায় আজকে 2 বছর। একটু জোরে বলুন। কিন্তু সকাল অনুষ্ঠানটাও দেখি 6টার সময়, কিন্তু আবার আপনার এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি খুব আগ্রহ। আপনার এই অনুষ্ঠানটা থেকে আমি অনেক অনেক আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আপনারা মোনাজাত করেন, মোনাজাতটা থেকে আমি খুব অনেক। আপনাকে ধন্যবাদ। আমরা জানাচ্ছি যে আপনি নিউজ 24 এর দুটো প্রোগ্রাম প্রতিদিন সম্প্রচারিত হয়, বিকেলবেলায় ইসলাম আমরা লাইভ সম্প্রচার হয়, সকালবেলা আপনারা প্রোগ্রাম দেখেন এবং অনেক কিছু শিখেছেন। আপনাদেরকে নিউজ 24 এর অনুষ্ঠানগুলোর পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হ্যালো। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। আমি জানতে চাচ্ছিলাম হজ সম্পর্কে। হজের তাওয়াফের সময় যে নামাজ পড়তে হয়, ওই নামাজটা কি ওয়াজিব না সুন্নাত? আমরা বুঝতে পেরেছি আপনার পুরো বিষয়টা, আমরা বুঝতে পেরেছেন। কি বিষয়? অর্থাৎ তাওয়াফের পরে যে নামাজটা পড়তে হয়, এই নামাজটা কি ওয়াজিব না সুন্নাহ? আচ্ছা, তাওয়াফের পরে যে নামাজটা, এটা হলো ওই মাকাম ইব্রাহিমের পিছনে। এটা আপনার যখন আপনি উমরা করবেন তখন তো ওয়াজিব। উমরা হয় সকল অবস্থায়, সকল অবস্থা ওয়াজিব, সকল অবস্থায় এটা হলো কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস আছে এই সম্পর্কে, বলছেন মান তাওয়াফা বিল বাইতি সাবআন সুম্মা সাল্লা রাকাতাইনি খালফাল মাকাম সুম্মা শারিবা মিন জামজাম গাফারাল্লাহু জামিআ কুল্লাহা। বলছেন যে কেউ যদি 7 বার তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে পড়ে এবং জমজমের পানি পান করে, এই 3টি আমল করার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুন্দর বলেছেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু তাওয়াফের পরে তাওয়াফের পরে মাকাম ইব্রাহিম পুরো মাসআলাটা, যে বিষয়টি আমাদের শায়েখ ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ আপনি 7 বার চক্কর মেরেছেন। আপনি হজে যখনই আপনি তোয়াফ করেন, ওমরার কারণে তোয়াফ করেন, অথবা হজের অংশ হিসাবে তোয়াফ করেন, অথবা এমনি আপনি তোয়াফ করছেন, বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করছেন, সেই ক্ষেত্রে তোয়াফের পরে 7টা চক্করের পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবা শরীফ সামনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব এবং অত্যাবশ্যকীয়, জরুরি। ওয়াজিব মানে হলো জরুরি, পড়তেই হবে। এবং এরপরে বলা হয়েছে যে দাঁড়িয়ে জমজমের পানি পান করা। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনি মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়তে গিয়ে অনেক ভিড়ের সম্মুখীন আপনি হয়ে যাবেন, অনেক ভিড় থাকে সেখানে, তা আপনি দাঁড়াতে পারছেন না। তখন আপনি আমার জন্য কি করণীয়? আমি যে দাঁড়াতে পারছি না মাকাম ইব্রাহিমের সামনে রেখে অথবা কোথাও, তখন আপনি পেছনে চলে যান, পেছনে গিয়ে আপনি যেখানে জায়গা পাবেন সেখানে 2 রাকাত নামাজ পড়ুন। এমনকি আপনি দোতলায় উঠেও আপনি নামাজ পড়তে পারেন। শুধু কাজটা হলো মাকাম ইব্রাহিমের পিছনে দোতলায় উঠে আপনি আর, কিন্তু নামাজটা আপনাকে পড়তে হবে। আপনি কাবা শরীফের এবং হারামের ভিতরে আপনাকে নামাজটা আদায় করতে হবে। এটা হলো মৌলিক বিষয়, যদি আপনি এখানে সুযোগ না পান। কারণ হলো যখন তাওয়াফটা শেষ হয় তখন এট এ টাইম অনেকগুলো মানুষ কিন্তু তাদের তাওয়াফটা শুরু হয়, এখানে শুরু হয়, এখানে শেষ হয়, প্রচণ্ড ভিড় হয় কিন্তু সেখানে। এজন্য নামাজটাকে কোনোভাবেই ছাড়া যাবে না, যে ভিড়ের কারণে নামাজটা আমি পড়লাম না, এটা উচিত নয়, পড়তেই হবে।
আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম হুজুর। জি আনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো, এই যে বিভিন্ন সময় দুর্যোগ হয়, এইগুলি কি আমাদের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন? জি, আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন। বলুন, জি, 2 নম্বর প্রশ্ন বলুন। 2 নম্বর প্রশ্ন হলো, কি আমল করলে মৃত্যুর পরেও এই সওয়াব অব্যাহত থাকবে? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি হুজুর, শুনতে থাকুন। কারেন্টটা চলে গেছে হুজুর। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্নটি করেছেন, প্রাকৃতিক দুর্যোগ কি মানুষের বদ আমলের কারণে হয়ে থাকে? আসলে এখানে আল্লাহ জাল্লাহ শাহু যেটা আমাদেরকে বলেছেন যে ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত রকমের বিপদে আসুক এটা আল্লাহর নির্দেশ ছাড়া ঘটে না। 2 নম্বর, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখানে আল্লাহ বলছেন যে জলস্থলে যত রকম বিপর্যয় ঘটে এই সকলই মানুষের হাতের কামাই। আল্লাহ শুধু এই কামের কারণে তাদেরকে যে শাস্তিটা দেন, এই শাস্তির উদ্দেশ্য হলো যে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে করেন না, বরং এই আযাবের মধ্য দিয়ে তাদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য একটু শাস্তি দিয়ে থাকেন। তো এই কাজগুলো যেহেতু 2 জায়গাতেই 2টা বিষয় এসছে, যে আল্লাহ পাপের কারণে দেন, অন্যত্র বলেছেন যে আল্লাহ এই বিষয়গুলো দিয়েছেন, যে আযাবগুলো আসে আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আমাদের জন্য যেই করণীয়টা সেটা হলো আমরা যেন এই সমস্ত এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আগেভাগেই আমরা কি থাকি, প্রস্তুত থাকি এবং নিজেরা এই সমস্ত অন্যায় থেকে বিপর্যয় বাঁচার চেষ্টা করি। বিশেষ করে আমি যদি বলি, আপনি দেখবেন যে বড় বড় যে ফাসাদগুলো আসে বা বিপর্যয়গুলো আসে, এগুলো সমাজের মধ্যকার বেশ কিছু কারণে, এই কারণগুলো হাদিসের মধ্যে এসেছে। সেটা হলো যদি অশ্লীলতার প্রসার ঘটে, যদি সমাজের ন্যায় বিচার ভুলণ্ঠিত হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, এই সমস্ত কতগুলো কারণ বলা হয়েছে। সমাজে যখন এগুলো প্রসার ঘটে তখনই কিন্তু আল্লাহ আযাব এবং বিপর্যয় দিয়ে মানুষকে শাস্তি দেন এবং ফিরিয়ে আনার ব্যবস্থা। যথার্থ আপনি বলেছেন। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই কিতাবুল ফিতান অর্থাৎ মিশকাত শরীফে অধ্যায় কায়েম করা হয়েছে, হাদিসের অন্যান্য কিতাবও আছে। তো এর অধীনে উনি কয়েকটি কথা বলেছেন যে কিয়ামতের আগে অর্থাৎ আখিরি জামানাতে ঘন ঘন ভূমিধস, ঘন ঘন ঝঞ্ঝাবায়ু, ঘন ঘন বিভিন্নভাবে আসবে। প্রাকৃতিক দুর্যোগ যাকে বলা হয়, এগুলো আলামতে কিয়ামত খুব ঘন ঘন হতে থাকবে। আর আপনি যেমনটি বলেছেন যে এটা হবে কেন, সেটা হলো মানুষের হস্তের কামাই, যেটা কোরআনে কারিমে বলা হয়েছে। করণীয় কি? আল্লাহ তাআলার কাছে তওবা করা, ধৈর্য ধারণ করা, ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা, তওবা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে কি আমল করলে মৃত্যুর পরে সেটা সদকায়ে জারিয়া হিসাবে পাওয়া যাবে। এই 3টা জিনিস বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে এই 3টি কাজ করে যায়, তাহলে তিনি মৃত্যুর পরবর্তীও কবরে বসে তিনি তার ফল ভোগ করবেন। ফল বলা হচ্ছে সেটা কীরকম, সেটা হলো কেউ যদি সদকাতুন জারিয়া প্রবাহমান কোনো দান করে যান, একটা রাস্তা তৈরি করলেন, সরাইখানা তৈরি করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, একটা বৃক্ষ রোপণ করলেন, একটা রাস্তার পাশে ধরুন একটা টয়লেট তৈরি করে দিলেন, এই মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করা হয় এটাকে জনকল্যাণ বা সদকাতুন জারিয়া বলা হয়। আরেকটা কাজ হলো তিনি যদি মানুষের এলেম বৃদ্ধির জন্য বা চর্চার জন্য যদি কোনো বই পুস্তক লিখে যান, কোনো প্রতিষ্ঠান তৈরি করে যান, তারাও কিন্তু এই সওয়াব পাবেন। আরেকটা হলো যদি সৎ সন্তান তিনি রেখে যান এবং সেই সন্তান যদি তার মৃত্যুর পর বাবার কবরের পাশে গিয়ে অথবা মসজিদে বসে যে কোনো জায়গায় থেকে যদি সে দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই 3টা বিষয় যদি আমরা করে যেতে পারি, প্রবাহমান দান, এই 3টা আমাদের কবরে গেলেও এই সওয়াব বসতে থাকবে। করা উচিত প্রত্যেকটা মুসলিমের সাধ্য অনুযায়ী, যার যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। অন্তত যিনি অর্থবান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, তিনি একটা দিনই প্রতিষ্ঠান করতে পারেন যেখানে মানুষ পড়াশোনা করবে, দিন চর্চা করবে। আবার যার অতটুকু অর্থ নেই, অন্তত একটা কোরআনে কারিম কিনেও আপনি দিতে পারেন, অথবা একজন কোরআনের হাফেজকে আপনি সহযোগিতা করতে পারেন। এর দ্বারাও কিন্তু সদকা জারিয়া আসতে থাকবে। তো এই জন্য মৃত্যুর পরে এই 3টা বিষয়
জরুরিভাবে আমাদের জন্য রেখে যাওয়া, বা আমি একজনকে একটা মাসআলা শিখালাম, তো সে আরেকজনকে শিখালো, এটাও সাদকা জারিয়া হিসেবে কিন্তু পৌঁছতে থাকে। আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, যে মাসআলাগুলো আমরা এখানে আলোচনা করি, আপনি যাচাই বাছাই করার পরে যে আপনার কাছে ভালো লাগে আপনি নিজে আমল করুন, অপরের কাছে আপনি বলতে পারেন, এটাও কিন্তু সাদকা জারিয়ার হিসাবে আপনার ইন্তেকালের পরে সেটা কিন্তু অনবরত এবং ক্রমাগতভাবে সেটা পৌঁছতে থাকবে। জি জনাব, আপনাকে ধন্যবাদ, সুন্দর আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপহার নিউজ দিয়েছেন। পরিবারের সকল কলা কুশলীকে এই সুন্দর আয়োজনে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি। আল্লাহ রাব্বুল কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালিল উপাধি দিয়েছেন, খালিলুল্লাহ, বন্ধু উপাধি দিয়েছেন। বন্ধুকে বিভিন্নভাবে পরীক্ষা করে, পরীক্ষার মধ্যে তিনি কিন্তু সফলতা অর্জন করেছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান নিয়ামত দিয়েছেন, যে পরবর্তীতে নবীদের সুমহান জামাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সাইয়্যিদুল মুরসালিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত মহান নিয়ামত দিয়েছেন যে ওনার কর্মগুলোকে কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আমাদের জন্য কি করা হয়েছে, সেটাকে কোনোটা ওয়াজিব করা হয়েছে, কোনোটাকে ফরজ করা হয়েছে, কোনোটাকে সুন্নাহর অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং শায়ের ইসলাম মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজগুলো পছন্দনীয়, যে কাজগুলো ভালো, অনেক কাজগুলো যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সেগুলো আমাদের জন্য বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহা পুরস্কার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, সে পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, গুনার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেই পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24-এর পর্দায়। সকলের প্রতি ধন্যবাদ, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে বারাকার দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارزقنا زيارة نبيك محمد صلى الله عليه وسلم. রব্বুল আলামিন, এই আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আলোচনা করলাম। রব্বুল আলামিন, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন, আলোচনা শুনেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम साहबा कराम, तबीईन, तबे ताबीईन, उलमा, मुतक़द्दिमीन, मुताकिरीन के रूह के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार যত প্রিয় বান্দা বান্দি পীর ওলি গাউস কুতুব বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, মুরব্বিয়ান, আল্লাহ যারা গহীন অন্ধকার কবরে শায়িত, তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, খুসুসান এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতে
কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.